মাত্র একটা নিয়ম ফলো করলে কিন্তু আমাদের জীবনটা একদম আনন্দে ভরে উঠতে পারে। আর সেই নিয়মটা হলো আমরা যা পেয়েছি তার জন্য ভগবানকে থ্যাংক ইউ বলা উচিত। আর ছোট ছোট পাওয়াগুলোকে নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি না, তাহলে কিন্তু জীবনটা খুবই আনন্দে ভরে ওঠে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আর আজকে ঘুম থেকে ওঠার পর দেখো কতগুলো কুমড়ো ফুল একসাথে দেখতে পেয়ে তো মনটাতে দারুণই খুশি হয়ে গেল। আসলে আমার শাশুড়ি মাকে যিনি স্নান করান ওই মাসির বাড়িতেই কুমড়ো গাছ হয়েছে, আর তাতেই এত ফুল ফুটেছে। আর মাসি সকাল সকাল কলিং বেল বাজিয়ে এসে ফুলগুলো আমাদের দিয়ে গেছে। তো ফুলগুলো তো ফ্রাই করে পকোড়ার মতন করে খাবোই, কিন্তু এতগুলো ফুল আমরা খেতে পারবো না, সেই জন্য কয়েকটা ফুল আমার বড় ননদের হাজব্যান্ড আবার কুমড়ো ফুল ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য গৌতমদাকে দিতে যাব। তো সেই জন্য আমি আর পপুন স্কুটি নিয়ে বেরিয়েও পড়েছি। আর এই যে দেখে তো উনি খুবই খুশি কুমড়ো ফুলগুলো। তো যাই হোক, আমি বাড়ি এসে চটপট রান্না সেরে নিই, খাওয়ার কিছুক্ষণ আগে এই বড়াগুলো ভেজে নেবো। গরম গরম যে কোনো ভাজাই খেতে ভালো লাগে, সেই জন্য আগে আর করিনি, তো এখনই করে নেবো। আর এটা তো নর্মাল ভাজার মতন, কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে খেতে না আমার বেশি ভালো লাগে, সেই জন্য বেসন, চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, তার সাথে একটুখানি পেঁয়াজ কুচি করেও দিয়ে দেবো। আর আমাদের না সকলেই ঝালটা খুবই কম পরিমাণে খায়, তো সেই জন্য লঙ্কা কুচি আর দিচ্ছি না, একটুখানি লঙ্কার গুঁড়োই দিয়ে নিয়েছিলাম। আর বেসন আর চালের গুঁড়োটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য না আমি জল টল দিয়ে মাখিয়ে মিনিট 5 মতন রেখে দিয়েছিলাম। পুপুন আবার একটু মচমচেটাই পছন্দ করে, তো সেই জন্য না আমি সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে নিই। না হলে এইটা মোটা দানা বেসন, এটাতে চালের গুঁড়ো না দিলেও হয়, কিন্তু তাও একটু আর একটু খাস্তা করার জন্য আমি একটুখানি চালের গুঁড়ো ব্যবহার করি। তো চলো এখন গরম গরম কুমড়ো ফুলের বড়া খাওয়া যাক, আর তোমাদের সাথে দেখা হবে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।